আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে আমানতকে এখানে আমানত বলা হয়েছে। ইন্না আরাদনাল আমানা, ইতাআত অর্থাৎ আনুগত্য, এই কোরআনকে বোঝানো হয়েছে আমানত। এখানে কোরআনকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমানতকে পাহাড়ের উপর এবং আকাশ পৃথিবী তারকার উপর পেশ করেছিলাম, কিন্তু তারা এটা বহন করতে রাজি হয়নি। অবশেষে এটা মানুষ বহন করতে সক্ষম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে মানুষ অতিশয় জালিম। আচ্ছা বলেন, এখন আমরা শুনলে তো আশ্চর্য হয়ে যাব। আলেম ওলামা যারা আছেন আলহামদুলিল্লাহ বিষয়টা বুঝতে পারছেন। সাধারণ মানুষ যারা আমরা শুনলে প্রথমে একটু আশ্চর্য হয়ে যাব যে কোরআনুল কারীম মানুষ এটাকে বহন করার জন্য সক্ষম হয়েছে। এরপরে তাদেরকে আল্লাহ তাআলা কেন বা বললেন নিঃসন্দেহে অতিশয় তারা জুলুম, তারা জালেম, একথা কেন বললেন? মানুষকে জালেম বললেন কেন? এটা আশ্চর্য হতে হয় না একটু? প্রিয় বাবাজি ভাইয়েরা আমার, আজকের আমি এই আয়াত কেন রেখেছি তার পিছনে কারণ, যেহেতু আজকের এই মাহফিলটা হলো মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল। আজকের বিশেষ করে 8 জন কোরআনে হাফেজ এই স্টেজে আপনাদের সামনে তাদেরকে দস্তারবন্দি দেওয়া হবে। পূর্ণাঙ্গ তারা কোরআনুল কারীম হিফজ করেছে, অর্থাৎ হাফেজে কোরআন। আজকে তাদের মাথায় দস্তারবন্দি করা হবে। তাদের নিশ্চয়ই পিতারাও এসেছেন। এর মধ্যে কোনো এতিম আছে কি? আছে? যে কজন হাফেজ সকলের বাবা আছে আলহামদুলিল্লাহ, সকলের বাবা আছে। তবে আশা করা যায় কম বেশি সকলের বাবাও এসেছেন। সন্তান কোরআনে হাফেজ হবে, এই আনন্দে তারা কিন্তু এখানে এসেছে। যে এর চাইতে আজকের আর আনন্দের বিষয় কিছু নয়, যেই কোরআন আজকের মানুষ এটা বহন করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, এই কোরআনুল কারীম তারা হিফজ করেছে, সম্পূর্ণ মুখস্থ করেছে। এটা আল্লাহর বড় মেহেরবানি ছাড়া আর কিছুই নয়। ভাইরা আমার, এই কোরআনুল কারীম যারা এই কোরআনের নির্দেশ মেনে নিয়েছে, বহন করেছে, মেনে নিয়েছে, কোরআন ভিত্তিক জীবনযাপন করেছে, আলহামদুলিল্লাহ তারাই সফল কাম। আর যারা এই কোরআনের বিরোধিতা করেছে, কোরআনকে অমান্য করেছে, তারা কিন্তু এই দুনিয়ায় ব্যর্থ হয়েছে, আর পরকালেও তারা কিন্তু ব্যর্থ হবে। ঠিক কিনা জোরে বলেন? ব্যর্থ হবে কি না? ভাইরা আমার, কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহর নবী বললেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, বলতে শুনেছি, তিনি বলেছে তোমরা কোরআন পড়ো, কেননা কিয়ামতের দিন এই কোরআনুল কারীম তার পাঠকারীর জন্য সুপারিশকারী হিসাবে আবির্ভূত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর বিশেষ করে যারা কোরআনে হাফেজ তাদের মর্যাদা
এই কোরআনের বদৌলতে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছে। কোরআনে হাফেজরা কিয়ামতের দিন সেদিন এমন 10 জন যারা জাহান্নামী যাদের ঘোষণা হয়ে গিয়েছিল তাদের জন্যই কোরআনে হাফেজদের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনে হাফেজরা কিয়ামতের দিন, মুসিবতের দিন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাফেজদেরকে ডেকে বলবে, ও আমার কোরআনে হাফেজরা, তোমরা দুনিয়ায় যেমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে, আজ তোমরা কোরআন তেলাওয়াত করো, স্বয়ং আমি রব্বুল আলামিন তোমাদের কোরআন তেলাওয়াত শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে হাফেজরা কোরআন তেলাওয়াত শুরু করে দেবে। এমন সময় হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ভালো ছিল না খারাপ ছিল গো? ভালো ছিল না? এত ভালো ছিল যার কণ্ঠে জাবুর কিতাব পাঠ করা শোনার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় উঠে আসতো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে বলবে, ও কোরআনের হাফেজরা, আজ তোমরা কোরআন তেলাওয়াত করছো, আমি হলাম আল্লাহর নবী, আমি হলাম পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে একটি কিতাব অবতীর্ণ করেছিল, যে কিতাবটির নাম হলো জাবুর। এই জাবুর কিতাব যখন আমি পাঠ করতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর কণ্ঠ দান করেছিল, আমার কণ্ঠে জাবুর পাঠ করা শোনার জন্য সমুদ্রের মাঝ পর্যন্ত কিনারায় উঠে আসতো। আজ আমি দাউদ নবী তোমাদের কোরআন তেলাওয়াত শুনে, ওরে কোরআনে হাফেজরা, আজ আমি দাউদ নবী মুগ্ধ হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, একটু জোরে দেওয়া যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, সুদ আছে যেখানে। কেউ কেউ বলল আমরা আছি না। গন্ডগোল করে ফেললে মুশকিল, কারণ ভাত খেতে বসে যদি দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে ভাত খাবো, ভাত খাওয়ার দোয়া হবে না? হবে না? বাপের বুকে মাটি দেওয়ার সময় বলবো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, হবে না? জি, উল্টা হবে তো। তাহলে তাল ঠিক রেখে তো স্লোগান দিতে হবে নাকি? তাল গুলিয়ে ফেললে মুশকিল। কারণ আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, আপনারা যারা গিয়েছেন কম বেশি জানেন, ওয়েস্ট বেঙ্গলের মাহফিলগুলো আলহামদুলিল্লাহ সারা রাত হয়। 12টার পরে মাহফিলের 12টা বাজে, শ্রোতারও 12টা বাজে, বক্তারও 12টা বাজে, এটাও আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের এখানে এখন তো 12টা বাজেনি। 12টা বেজেছে? কয়টা বাজে সবে? জি, সবে বাজে 9টা 28, 9:30। তো এর মধ্যে কি আপনারা 12টা বাজাবেন মাহফিলে? বাজাবেন না। আমি তো ডিপ্রেশনে পড়ে যাই যদি 12টার আগে মাহফিলের 12টা বাজিয়ে দেন। মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, ওলামা, অসংখ্য ওলামা রয়েছে যাদের পায়ের ধুলির যোগ্য আমি নয়, তারপরেও এমন অযোগ্য আল্লাহ তাআলা এমন অযোগ্যকে এই জায়গায় উপস্থিত করিয়েছেন, হাজির করিয়েছেন কোরআনের কথা বলার জন্য। তার মেহেরবানি ছাড়া আর কিছু নয়, ঠিক না? কোনো বড়াই নয়, কোনো অহংকার নয়। আমার মতো অযোগ্যর দ্বারায় আল্লাহ যদি কোরআনুল কারীমের কথা বলার তৌফিক দান করেন, এটা মনে করি আল্লাহ পাকের বড় মেহেরবানি ছাড়া, দয়া ছাড়া আর কিছু নয়। প্রিয় উপস্থিতি, বর্তমান পরিস্থিতি আমাদের এমন একটা জায়গায় এসে গেছে, আমরা এরপরেও সচেতন নয়। ভারাক্রান্ত মন নিয়ে কিছু কথা বলতে হয়। আজকের এই কোরআনুল কারীম সম্পর্কে যে আলোচনা, আজকের আমাদের সামনে কোরআনে হাফেজরা তারা দস্তারবন্দি নেবে, যাদের মা বাবা
আজকের বড় গর্বিত যে আমার সন্তানটা কোরআনে হাফেজ হচ্ছে। আজকের মাদ্রাসায় পড়তে গিয়ে অনেক মা আছে যে বাচ্চাটার মাদ্রাসায় ছোট্টবেলা 8 বছর 9 বছর বয়সে কত বাচ্চার মাদ্রাসায় ভর্তি করে, এরপরে বাচ্চা মাদ্রাসার খানা কি খায় সেটা তো মা জানে না, বাবা জানে না কি খায়। বাড়িতে যখন রান্না হয়, ভালো মন্দ রান্না হলে সবাই খেয়ে নেয়, বিকালবেলা মা এক মুঠো ভাত নিয়ে খেতে বসে। হঠাৎ বাচ্চাটার কথা মনে পড়ে যায়, বাচ্চাটার কথা মনে পড়ে গিয়ে চোখের পানি ফেলে মাথা নিচু করে বাবা বলে, তুমি কাঁদছো কেন? আজকে ভাতের থালায় বসে কিসের জন্য কাঁদছো তুমি? মা বলে, গো আমার বাচ্চাটা মাদ্রাসায় আছে, কি খাওয়া হচ্ছে না হচ্ছে জানি না, আজকের আনন্দ করে আমরা ভালো মন্দ খাবো, মায়ের মন মানে না। একটা বাচ্চার জন্য মায়ের হৃদয়টা ফেটে যায়। মা বাবা কি যে ত্যাগ করে একটা ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটা 7 বছর 8 বছর বয়সের বাচ্চা, ওই বাচ্চাটা তো মায়ের কোলের কাছে থাকার কথা ছিল বলে, সেই মাটা বাচ্চা মায়ের কোলটা খালি করে বাচ্চাটার মাদ্রাসায় দিয়ে আসছে দিনের জন্য। সময়টা এই ত্যাগ করেছে দিনের জন্য, কোরআনের মহব্বতে একমাত্র এই কুরবানি একটা মা বাবা করতে পারে। প্রিয় উপস্থিতি, আজকের তো আমার বারবার মনে হয় আমার জীবনে মাদ্রাসায় যখন যেতাম না, অনেক সময় বাড়িতে এলে সঙ্গদোষে পড়ে মাদ্রাসায় যেতাম না, এমনও দিন গিয়েছে মা খানা বন্ধ করে দিয়েছে, ভাত দেয়নি, কিন্তু মায়ের কি কষ্ট হয় না? মা যে খানা বন্ধ করে দিয়েছে মায়ের কষ্ট হয়। এখন মা বলে, বাবারে আজকের সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছিস, যদি খানা না বন্ধ করতাম হয়তো এত জায়গায় ঘোরার সুযোগ হতো না। খানা বন্ধ করেছিলাম, আড়ালে কেঁদেছিলাম, এরপরে শুধু কোরআনের জন্য মাদ্রাসায় যাওয়ার জন্য এই পন্থা অবলম্বন করেছিলাম। আজকের মা শুধু তাই নয়, মা দেখবেন যখন বাড়িতে আপনি যাবেন, বাড়িতে যাওয়ার পরে মায়ের বর্ণনা করে তো শেষ করা যায় না। আজকের এই যে এত কথা বলছি, এ তো একমাত্র মা বাবার অবদান ছিল, ঠিক কিনা বলে? আজকের আপনাদের সামনে আমি লোকমান, আমাকে কে চিনতেন? আপনারা শুধু চিনেছেন একটাই কারণে, এনেছেন একটাই কারণে, সেটা হলো কোরআনের বদৌলতে। না হলে আমার মতো পাপীকে এই আসামের গুদামঘাটের গ্রামে এই এলাকার মানুষ কেউ কি আমাকে চিনত? চিনেছে কিসের জন্য? শুধু কোরআনের বদৌলতে। মা দেখবেন একটা বাচ্চা যখন বাড়িতে যায়, বিদেশ থেকে ইনকাম করে বাড়ি যায়, মা বাচ্চার শুধু চেহারার দিকে দেখে আর চোখের পানি ফেলে বলে, বাবারে তোর এই অবস্থা কেন? ঠিক মতো মনে হয় তোর খাওয়া হয়নি বাবা। কিন্তু স্ত্রী দেখে ব্যাগের দিকে, টাকার দিকে দেখে, তুমি এত টাকা করলে কি? এত টাকা কোথায় খরচ করেছো? সত্যি কথা বলো। কিন্তু মা একটা দিন এই কথা জিজ্ঞাসা করে না। আল্লাহর কসম বলি, আমার মা অন্তত আমাকে কোনো দিন এত মাহফিল করে যায়, জীবনে বলে না বাবা অমুক মাহফিলে আজকের কত টাকা দিয়েছে, এই কথা কিন্তু বলে না। বরং আপনার গত বছর আসাম থেকে, শিলচর থেকে আমার ফ্লাইট ছিল কলকাতা, সময় যখন লেট হয়ে গিয়েছে কুয়াশার কারণে, বাড়িতে ঢুকেছি, লেট হয়ে গিয়েছে, মায়ের সঙ্গে যখন দেখা, মা দেখি কান্না কান্না ভাব হয়ে বলছে, বাবারে একবার রাস্তার এদিক তাকাই ওদিক তাকাই, কখন আসবে? এই জন্য মায়ের বর্ণনা করে শেষ করা যায় না। সেজন্য আজকের যে কথা বলতে চাইছিলাম, কোরআনে হাফেজ হওয়ার পিছনে আলেম ওলামা, এই যে আলেম হওয়ার পিছনে সব থেকে ভূমিকা পালন করে মা বাবা, আর ওস্তাদদের বর্ণনা করে তো শেষ করা যাবে না। মা বাবার যেটা কর্তব্য আর হাফেজ হওয়ার পিছনে অক্লান্ত পরিশ্রম করে, সেটা মাদ্রাসার ওস্তাদরা নিজের ছেলের মতো আঁকলে রেখে তাদেরকে সেইভাবে মানুষ করে এবং প্রতিনিয়ত তাদেরকে সবক দিতে থাকে। এজন্য ওস্তাদদের ঋণ শোধ করা যায় না। আজকের এই কথাগুলো কেন আমি বলছি? যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, এগুলো বলা অবশ্যই দরকার। একটা ছাত্র এখান থেকে যখন কোরআনে হাফেজ হবে, কোরআনে হাফেজ হয়ে চলে যাওয়ার পরে সারা জীবন ওস্তাদদের ঋণ শোধ করতে পারবে না। এজন্য সকল অবস্থায় ওস্তাদদের সঙ্গে যখন দেখা হবে, ওস্তাদদেরকে সম্মান করার কর্তব্য, দায়িত্ব কিন্তু ওই ছাত্রের। ছাত্র যত বড় আলেম হোক না কেন, ওস্তাদ তো ওস্তাদই থাকে।
এমন সময় আসলে এসব কথাগুলো বলতে গেলে এসে যায়, মাহফিলে গিয়েছি, এক মাহফিলে আমার ওস্তাদ এবং আমি, ওস্তাদ ঘুমিয়ে আছে, ডাকবো বেয়াদবি হয়ে যাবে, ঢুকে কি করলাম, ওস্তাদের পায়ে হাত দিয়ে পা টিপছি। কমিটি কর্তৃপক্ষ এসে এরা তো অবাক হয়ে গেল যে কী ব্যাপার, একজন বক্তা আর একজন বক্তার পা টিপছে, কিন্তু ভিতরের খবর তো আর জানে না যে আমার ওস্তাদ হাজির হয়েছে, আমি গিয়ে দেখছি আমার ওস্তাদ, এটা তো জানে না। হুজুর উঠলেন, আস্তে করে চোখটা খুলে বলে, এই বাবা কি হয়েছে, থাক থাক, পায়ে থেকে হাত সরিয়ে দিচ্ছি, কিন্তু এটা তো ব্যাপার নয়, আমার ওস্তাদ যদি পায়ে হাত দিয়ে, এতে তো আমার সম্মান নষ্ট হবে না। তারপরে বিভিন্ন গল্প করলো, আমার আগে আমার ওস্তাদ ছিল, নেমে যাওয়ার সময় বিভিন্নভাবে প্রশংসা করে দোয়া দিয়ে ওস্তাদ নেমে গেল, ওনার পরে আমি শুরু করলাম, এ ওস্তাদদের দোয়া তো এটা, মা বাবার দোয়া আর ওস্তাদদের দোয়া যদি থাকে, আলহামদুলিল্লাহ, আমি মনে করি একটা মানুষ সে অনেক উঁচু পর্যায়ে পৌঁছাতে পারে, দোয়া ছাড়া কিছু নয়। প্রিয় ভাইরা আমার, এই জন্য যে কোরআনের কথা আজকের বলছিলাম, ভাইরা আমার, এই কোরআনুল কারীম সম্পর্কে শুধু কোরআনে হাফেজ যারা হবে তাদের তো মর্যাদা আছে, কিন্তু কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, কোরআনে হাফেজ যারা হবে তাদের মাতা পিতার এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাতা পিতার মাথায় নূরের তাজ পরাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যে নূরের তাজ বলা হয়েছে সূর্যের থেকেও উজ্জ্বল হবে, এমন নূর চমকাবে, সূর্যের থেকে উজ্জ্বল হবে। এই কোরআনে হাফেজ তার মা বাবার জন্য এই মর্যাদা। আমরা বর্তমানে মনে করি আমার সন্তানটাকে যদি কোরআনে হাফেজ করি, আলেম করি, আমার সন্তানটা মসজিদে ইমামতি করা ছাড়া কোনো রাস্তা থাকবে না, এটা মনে করি না অনেক সময়, মসজিদে ইমামতি করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। আমার বাচ্চাটার যদি আমি মাদ্রাসায় দিই, কোরআনে হাফেজ হবে, তো সেই যার নেই কোনো গতি সেই করে ইমামতি, উপায় তো নেই, ইমামতি করে খেতে হবে। আর বর্তমানে ইমামদের তো অবস্থায় তো আর বর্ণনা করার কিছু নেই, ইমামদের অবস্থা, এ যারা কমিটি আছে কিয়ামতের দিনে হিসাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে, এটাও জেনে রাখবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেদিন পাকড়াও করবে, বুঝতে পারবেন, ভাঁজ করা জামা গায়ে দিয়ে ইমাম ছেঁড়া জামা পরে পিছনে আল্লাহু আকবার বলে ইক্তেদা করা স্বাদ মেটাবে সেদিন। কারণ ইমাম, যেই ইমাম তুমি যার পিছনে ইক্তেদা করলে সেই ইমামের সম্মান মর্যাদা তুমি করতে পারলে না, 5,000 6,000 টাকা মাইনে দিয়ে তাকে নসিহত করছো, হুজুর এইটাতে আপনি খুশি হন, আপনাদের টাকায় আল্লাহ বরকত দিয়েছে, বরকত বেরিয়ে যাবে 1 মাস, কমিটি সেক্রেটারি সভাপতি 1 মাস চালা, কত ধানে কত চাল বোঝা যাবে, বরকত বেরিয়ে যাবে না 5,000 টাকা, চলবে? এদের চলবে না, কিন্তু ইমামের জন্য চলবে বরকতের নসিহত। এই তো অবস্থা। এই অবস্থা দেখে আমরা মনে করি আমাদের ছেলে মেয়েগুলোর হাফেজ কি করে করি, হাফেজা কি করে করি, মেয়েদের ব্যাপার নয়, আলাদা তারা ইমামতি করবে না, কিন্তু ছেলেদের ব্যাপারে ছেলেগুলোর হাফেজ করি কিভাবে, সেই ইমামতি করে খেতে হবে না, এটা কথা নয়। একটা কোরআনে হাফেজ সে ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। একটা কোরআনে হাফেজ একটা আলেম যখন ডাক্তার হবে, মাস্টার হবে, আলহামদুলিল্লাহ সমাজ ভালো উপহার পাবে না? পাবে তো নাকি? কিন্তু আজকের একজন হাফেজ হয়ে মনে করছি এখানেই সীমাবদ্ধ না, একজন আলেম এখানে সীমাবদ্ধ নয়। আলেম হাফেজ হলে সে আর কিছু করতে পারবে না, এটা তো কথা নয়, তাকে মসজিদে ইমামতি করে খেতে হবে, এটা বিষয় নয়। প্রিয় ভাইরা আমার, এই কোরআনের মর্যাদা আর কোরআনে হাফেজদের মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছে পৃথিবীর মানুষের জন্য, এই কোরআনুল কারীম আজ পৃথিবীতে বিলুপ্ত করার জন্য, পৃথিবীতে বিনাশ করার জন্য গায়ের কওমরা চেষ্টা করছে না বলেন? দুনিয়াতে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআন শেষ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআন কোনোদিন দুনিয়া থেকে মিটাতে পারবে না। কোরআন কোনোদিন দুনিয়া থেকে চিরতরে মেটাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনকে দুনিয়ায় মেটাতে পারবে না, দুনিয়াতে মেটাতে পারবে না। হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ, কোরআনে হাফেজরা মুহূর্তের মধ্যে কোরআনুল কারীম 1 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে, ঠিক কিনা বলেন ভাইরা আমার। একজন কোরআনে হাফেজের ঘটনা বলি। আপনারা ঘটনা নিশ্চয়ই জানেন, মালদ্বীপের ঘটনা। মালদ্বীপ জায়গাটা খুব সাজানো গুছানো একটা শহর মালদ্বীপ, ঠিক না? মালদ্বীপটা বিশেষ করে পর্যটকদের জন্য মালদ্বীপটা। তো ইবনে বতুতা তার সফরনামায় লিখেছে, ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি ইনি হলেন একজন পর্যটক এবং ঐতিহাসিকবিদ। একদিন তিনি ঘুরতে গিয়েছেন। উনি যখন ঘুরতে যেতেন কোনো জায়গায়, সেখানকার বিষয়গুলো উনি ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ করতেন। তো ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন, মালদ্বীপে যখন গেল, ওনার ধারণা ছিল কিন্তু মালদ্বীপে কোনো মুসলমান হয়তো নেই, এটা ধারণা ছিল। তো মালদ্বীপে যখন গেল, যাওয়ার পরে মালদ্বীপে দেখলো, হঠাৎ শুনতে পাচ্ছে চতুর্দিক থেকে সুন্দর মধুর সুরে আজানের আওয়াজ ভেসে আসছে। বলেন সুবহানাল্লাহ। এই আজানের আওয়াজ শুনে ওনার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে এ জায়গায় কে বা এসেছিল, যেখানে ইসলাম প্রচার করেছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, যেখানে মুসলমান হয়েছে, এটা আমার জানতে হবে। মালদ্বীপের মানুষের কাছ থেকে উনি জানতে চাইলেন। জানতে যখন চাইলেন, সেখানকার বিস্ময়কর একটি ঘটনা উল্লেখ করলেন ওনার সামনে, যে আরবের একটা বাণিজ্যিক জাহাজ, ওই জাহাজ সমুদ্র থেকে যেতে যেতে হঠাৎ বিশাল ঝড়ের মুখে পড়ে ওই বাণিজ্য জাহাজটা সমুদ্রে তলিয়ে গেল, সব যাত্রী মারা গেল। হঠাৎ একজন কোরআনে হাফেজ, নাম হলো আবুল বারাকাত, হাফেজ আবুল বারাকাত, তিনি যখন বেঁচে গেল, ভেসে ভেসে কিনারায় আসলো, মালদ্বীপের কিনারায় আসলো। মালদ্বীপের কিনারায় আসার পরে একজন বৃদ্ধার ঘরে আশ্রয় নিল। বৃদ্ধার ঘরে যখন আশ্রয় নিল, এই বৃদ্ধা মহিলার কাছে আশ্রয় নেওয়ার পরে অচেনা অজানা জায়গা, কোনো আত্মীয় স্বজন কেউ নাই। এরপর জঙ্গল থেকে কাঠ কেটে এনে জীবিকা উপার্জন করে, জীবিকা উপার্জন করলো। একদিনের ঘটনা, মালদ্বীপে প্রতি বৎসর একটি সময় আসে, যে সময় লটারিতে যার নাম ওঠে, যুবতী নারীকে ওই মন্দিরে, মালদ্বীপের কিনারায় একটি মন্দিরে রেখে আসা হয়। রাত্রেবেলা যখন রেখে আসা হয়, মাগরিবের আগে, সন্ধ্যার আগে রেখে আসা হয়, সকালবেলা গিয়ে তার ওই লাশ মন্দির থেকে আনতে হয়। হঠাৎ যুবক হাফেজ আবুল বারাকাত তখন জানে না, বৃদ্ধা হাফেজ আবুল বারাকাত তিনি কোরআনে হাফেজ এটা জানে না। এমন সময় হাফেজ আবুল বারাকাত বাড়িতে এসে দেখে বৃদ্ধা মহিলা আর তার একজন যুবতী কন্যা সন্তান ছিল, দুইজন ক্রন্দন করছে। বৃদ্ধা মহিলা চোখের পানি ফেলে, এমন সময় জিজ্ঞাসা করে, ও মা, তুমি এমন করে কিসের জন্য কাঁদছো? বলো কি হয়েছে তোমার, কিসের জন্য কাঁদছো? ভাইরা আমার, এই কথা বলার পরে কি করলো বৃদ্ধা মহিলা? বলল, ওরে যুবক,
প্রতি বৎসর এই মালদ্বীপের বুকে লটারির মাধ্যমে যে যুবতীর নাম ওঠে, ওই যুবতীকে নিয়ে মন্দিরে, ওই আপনার মালদ্বীপের নদীর কিনারায় একটি মন্দির রয়েছে, মন্দিরে তাকে রেখে আসা হয়, আর সকাল বেলা গিয়ে তার লাশ নিয়ে আসা হয়। সুতরাং আমার মেয়ের আজকের মৌত হয়ে যাবে, এই জন্য আমি মা কাঁদছি। যুবক এই কথা শুনে যুবক কি করলো? যুবক বলছে, মা কাঁদবেন না, আপনার মেয়েকে, যুবতীকে ওই মন্দিরে রাখার দরকার নাই, আমি যুবক, আমি চলে যাব মন্দিরে। এই কথা যখন বলল, বৃদ্ধা মহিলা চিন্তা করলো, যতই হোক না কেন একজন যুবক অতদিন যাবৎ তার বাড়িতে আছে, যুবকের প্রতিও তো ওই বৃদ্ধা মহিলার একটা মায়া মমতা আছে। তিনি বলল, না বাবা, এটা কি করে হয়? এরপরে কি করলো? যুবক বলল, না মা, আমাকে এক কাজ করো, আপনার যুবতী কন্যা সন্তানের পোশাক আমাকে পরিয়ে দেন। এরপরে কি করলো? ওই কন্যা সন্তানের পোশাক যখন পরিয়ে দিল, রাজার সৈন্য দল এসে কোরআনে হাফেজ আবুল বারাকাতকে নিয়ে চলে গেল। হাফেজ আবুল বারাকাতকে নিয়ে যাওয়ার পরে আপনার কিনা ওই মন্দিরে রেখে এলো। মন্দিরে রেখে আসার পরে সবাই চলে এলো। এরপরে গভীর রাত হয়ে গেল। হাফেজ আবুল বারাকাত তিনি কি করলো? উত্তম রূপে ওযু করে কোরআন তেলাওয়াত শুরু করলো। গভীর রাত যখন হয়ে গেল, একজন দানব যখন আসছে, দেখতে পাচ্ছে দূর থেকে আসছে, কিন্তু হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই, কোরআন তেলাওয়াত করে যাচ্ছে। এমন সময় দেখলো কিছুক্ষণ পর যে রাস্তা দিয়ে আসছিল, ওই রাস্তা দিয়ে আবার চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, রাজার সৈন্যরা চলে গেল মন্দিরে লাশ আনার জন্য। লাশ আনতে গিয়ে দেখে হাফেজ আবুল বারাকাত মন্দিরের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, এরপরে আবুল বারাকাতকে নিয়ে আসা হলো। আবুল বারাকাতকে রাজার সামনে নিয়ে আসা হলো। রাজা জিজ্ঞাসা করছে, কি ব্যাপার? ওই মন্দিরে যাদেরকে রেখে আসা হয়, কিন্তু এই রকম জীবিত কেউ ফিরে আসে না, সকলে তো ওই মন্দিরে থেকে লাশ নিয়ে আসতে হয়। কি ব্যাপার? তুমি কিভাবে বেঁচে গেলে একটু বর্ণনা দাও। হাফেজ আবুল বারাকাত বলল, আমি কোনো মহিলা নয়, আমি হলাম যুবক, আমি হলাম কোরআনে হাফেজ আবুল বারাকাত, আমি 30 পারা কোরআনের হাফেজ। ওই মন্দিরে যখন রাখা হলো, আমি কোরআন তেলাওয়াত করছিলাম, কোরআন তেলাওয়াতের বদৌলতে আমার এই জীবিত অবস্থায় আপনারা পেয়েছে। এরপরে বলল, ঠিক আছে, তাহলে দেখা যাবে আগামী বছর ওই সময় তুমি মন্দিরে থাকবে, আবার যদি তুমি ফিরে আসতে পারো, আমরা কথা দিলাম তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার পরের বছর ওইভাবে কোরআনে হাফেজ আবুল বারাকাতকে রেখে আসা হলো। আবুল বারাকাত আবার কোরআন তেলাওয়াতের বদৌলতে জীবিত অবস্থায় ফিরে এলো। হাফেজ আবুল বারাকাতের হাতে হাত দিয়ে তারা এক বাক্যে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বরকত আছে না নেই? আছে না? এই কোরআন তেলাওয়াতের একটা বরকত আছে। হাদিস শরীফে এসেছে যে এই কোরআনের মাধ্যমে বহু জাতি তাদের পতন ঘটেছিল, আবার এই কোরআনের মাধ্যমে অনেক জাতির উত্থান ঘটেছিল। এটা কেন বলা হলো? যারা কোরআনের আদেশকে অমান্য করেছে তারা পথভ্রষ্ট হয়েছে, আর যারা কোরআনের আদেশকে মেনে নিয়েছে তারা কিন্তু সফল কাম হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের হুকুম অমান্য করে সারা জীবন কোরআনের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, আর কিয়ামতের দিন আমরা আল্লাহর সামনে এক শ্রেণীর মানুষ সেদিন মাথা নিচু করে
করে দণ্ডায়মান হয়ে যাব। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ সেদিন আল্লাহর সামনে মাথা নিচু করে দণ্ডায়মান হয়ে যাবে। আর সেদিন তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, আবসারনা, আজ আমরা দেখে নিয়েছি, ওয়া সামি'না, শুনে নিয়েছি, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় আল্লাহ, আর একবার আমাদের দুনিয়ায় পাঠিয়ে দাও রব্বুল আলামিন, ভালো ভালো কাজগুলো করে আবার তোমার কাছে ফিরে আসবো। আচ্ছা, সেদিন ফিরিয়ে দেওয়া হবে না? ফিরিয়ে দেওয়া হবে না? কাদের কাদের বিশ্বাস ফিরিয়ে দেওয়া হবে না একটু বলেন তো? সকলের বিশ্বাস তো? আলহামদুলিল্লাহ, বিশ্বাস ফিরিয়ে দেওয়া হবে না। তাহলে সেদিন আর ভালো কাজ করার জন্য ফিরিয়ে যদি না দেওয়া হয়, তাহলে আমাদের এখানে ঠিক হতে হবে তো নাকি? কোরআনের বিরোধিতা করব তো নাকি? আলেম ওলামাদের বিরোধিতা করব? যদি এই আত্মবিশ্বাস থাকে, আল্লাহর কসম সতর্ক হয়ে যান। আর নয়, আজকের যে জাতির মাথা উঁচু করে চলার দরকার ছিল, যাদের কাছে কোরআন হাদিস থাকার পরে, যাদের কাছে আজকের কোরআন হাদিস এসেছে, মাথা উঁচু করে চলার দরকার ছিল, আজকের এই জাতি মাথা নিচু করে কিসের জন্য চলছে? বড় আফসোস লাগে। মাথা উঁচু করে চলার দরকার ছিল, কিন্তু আজকের মাথা নিচু হয়ে গিয়েছে। আজকের যে ভারতবর্ষের বুকে দীর্ঘদিন যাবৎ মুসলমান রাজত্ব করেছিল, তখন তো এমন কথা শুনতে হয়নি। আজকের এই কথাগুলি কেন আমাদের শুনতে হচ্ছে? এটা দোষ কিন্তু তাদের নয়, এটা দোষ হলো আমাদের। আমরা কোরআন ছেড়েছি, হাদিস ছেড়েছি। আল্লাহ নবী বলছে, যখন মানুষ দিন থেকে পিছিয়ে আসবে, কোরআন হাদিস থেকে পিছিয়ে আসবে, আল্লাহ তাআলা তাদের উপর জালেম বাদশা চাপিয়ে দেবে। সেটা বাকি আছে? দিন থেকে আমরা পিছিয়ে এসেছি, দিনকে নিয়ে আমরা কটূক্তি করি। আমাদের মতো মুসলমান কিছু আমরা দিনকে নিয়ে কটূক্তি করি। আফসোস লাগে, আসলে আমরা তো আজাজিলকে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই বানিয়ে বসেছি। আজকের যদি সেই আজাজিলকে খালাতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই বলে তো আপনাদের এখানে নাকি? ফুফুর ছেলে ফুফুতো ভাই বলে। যদি বানিয়ে নিই, আজাজিল আমাদেরকে ভালো রাস্তা দেখাবে তো নাকি? দেখাবে না। একজন যুবক, সে কি করলো? যুবক পরের অধীনে কাজ করে, কর্মচারী। যুবক কি করলো? সীমিত মাইনে, সংসার অনেক বড়। যুবক একদিন খুব চিন্তায় পড়ে গাছের ছায়ায় আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে যুবক চিন্তা করছে, কি করি? এমন সময় একজন মুরব্বী টুকটুক টুকটুক করে লাঠি ধরে আগিয়ে যাচ্ছে। দেখা হয়ে গেল। যুবক, কি ব্যাপার? না, আমি খুব চিন্তায় পড়েছি, আমার কম বেতন, কি করব, সংসার চালাবো কিভাবে, চিন্তায় পড়ে গিয়েছি। মুরব্বী তিনি কি করছে? মুরব্বী তার যুক্তি দিচ্ছে টুকটুক করে গিয়ে, যে এক কাজ করো, তুমি তোমার মালিকের কাছে গিয়ে বলবে যে 10,000 টাকা অগ্রিম তুমি চাইবে, পরে তো তুমি ওটা পরিশোধ করে দেবে। তো যুবক বলছে, 10,000 টাকা অগ্রিম চাইবো, 10,000 টাকা নিয়ে কি করব আমি? বলছে, তুমি নিয়ে এসো, আমি তোমার একটা ভালো যুক্তি দেব। তো যখন 10,000 টাকা নিয়ে এলো, আসার পরে মুরব্বী যুক্তি দিচ্ছে, তুমি এক কাজ করো, 6,000 টাকা নিয়ে সুদের ব্যবসা, 4,000 টাকা নিয়ে মদের ব্যবসা করো। আচ্ছা, এই ব্যবসায় ব্যাপক বরকত হয় বলে? টাকা মানে প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, এত বেড়ে যায়। এরপরে কি করলো? এ রীতিমতো মুরব্বির কথা মেনে আমল করা শুরু করলো।
এরপরে একদিন বিশাল একটা বিল্ডিং তৈরি করলো। বিল্ডিং তৈরি করার পরে একদিন কি করেছে, মসজিদের মুসল্লিদের দাওয়াত করেছে, মুরব্বীদের। আচ্ছা, আমাদের সমাজে কোনো ধনী প্রকৃতির মানুষ যদি মুসল্লিদের মুরব্বীদের দাওয়াত করে আর খাওয়ার যদি ব্যবস্থা আলহামদুলিল্লাহ একটু ভালো করে, খেয়ে বাইরে বেরিয়ে আসার সময় একটা প্রশংসা হয় কি হয় না বলেন? সত্যি মানুষটা যেমন আল্লাহ টাকা দিয়েছে মনটাও তেমন বড়, এটা আলোচনা হয় না? তো এরপরে যুবক কি করলো, বিশাল একটা বিল্ডিং করেছে, মুরব্বীদের দাওয়াত দিয়েছে, দোয়ার মজলিস করেছে। এরপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো মাশাআল্লাহ খুব ভালো। একটা বিশাল গেট করেছে, গেটের সামনে লেখা হাদা ফাদলি রব্বি। এরপরে মুরব্বীরা যখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যেতে যেতে এমন সময় সেই মুরব্বী এসে আবার হাজির গেটের কাছে, এই দাঁড়াও, এই যে গেটের কাছে লেখা আছে হাদা ফাদলি রব্বি, এটা গুড়িয়ে ফেলো, ভেঙে দাও। আচ্ছা বলেন, এত ভালো একটা কথা যদি ভেঙে ফেলতে বলা হয়, রাগ হওয়াটা তো স্বাভাবিক নাকি? এরা বলল, মুরব্বী ফাজলামো শুরু করেছো। বলছে ডাকো তোমার মালিকে। মালিক আসার পরে বলছে যে মালিক তুমি আমাকে চিনতে পেরেছো? বলে না। বলে মনে আছে ওই যখন গাছের ছায়ায় আশ্রয় নিয়েছিলে, আমি তোমার যুক্তি দিয়েছিলাম তুমি এক কাজ করো, 10,000 টাকা নিয়ে সুদের ব্যবসা, 4,000 টাকা নিয়ে মদের ব্যবসা শুরু করো। তুমি আমার কথা শুনে তুমি সেই ব্যবসা করে আজকের বিশাল বিল্ডিং বানিয়েছো, আজকে তুমি বিশাল বড় গেট বানিয়েছো, আর সেই গেটে লিখেছো হাদা ফাদলি রব্বিক। সুতরাং এটা ভেঙে ফেলো, এ জায়গায় লেখো হাদা ফাদলি ইবলিস। আচ্ছা বলেন, প্রিয় বাবাজি ভাইয়ের আমার, এজন্য সর্বোপরি আপনাদেরকে বলবো যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যতদিন বাঁচব আলহামদুলিল্লাহ কোরআনের খেদমত আমরা করব, ইনশাআল্লাহ করব। আলেম ওলামাদের মানব। হাদিস শরীফে এসছে কুনা আলিমান, যে কুনা আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, নতুবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, নতুবা আলেমের কথা শোনো, আও মুহিব্বান, নতুবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহালি, তবে ৫ম নম্বর কাজটি করো না, তোমরা কোনো আলেম ওলামাদের সঙ্গে হিংসা বিদ্বেষ পোষণ করো না। রসুল এটা শিখিয়ে গিয়েছে, আমরা সকলে মানব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় বাবাজি ভাইয়ের আমার, আপনাদের একটা কথা আপনাদের কাছে জানতে চাই, এই যে মাদ্রাসা গুদামঘাট, এই মাদ্রাসা আমরা যতদিন বেঁচে থাকব এই মাদ্রাসা চালু থাকবে, এটা আমরা কারা কারা চাই একটু হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আজকের দোয়া করিও আল্লাহ এই হাত উঠানোকে তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বাবাজি ভাইরা আমার, আজকের এই মাদ্রাসার মহব্বতে, মাদ্রাসার জন্য দীর্ঘদিনের মাদ্রাসা, 2002 সাল থেকে মাদ্রাসা ভিত্তি স্থাপন করা হয়েছিল। ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলে আসছে। প্রতি বছর কোরআনে হাফেজ 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন করে প্রতি বছর কম বেশি আপনাদের এখান থেকে, এই গ্রাম থেকে কোরআনে হাফেজ হয়ে বেরিয়ে যাচ্ছে। বাপ, আপনারা অনেকে আছেন যারা আমরা সুন্দর সুন্দর বালা বিল্ডিংয়ে থাকি, অথচ এই বিল্ডিং কিয়ামতের দিন আমার কোনো কাজে আসবে না, অথচ আমরা সেই বিল্ডিংয়ে আছি। আর মাদ্রাসায় কত গরিব ছেলে, কত এতিম বাচ্চা মাদ্রাসায় থাকে, যে মাদ্রাসা যে উপরে টিনগুলো দেওয়া আছে, এই টিনগুলো খারাপ হয়ে যাওয়ার ফলে বৃষ্টিতে কিন্তু নিচে, মাদ্রাসার নিচে বৃষ্টি পড়ে। এজন্য বাপ, এই আপনাদের কাছে আমি মুসাফির একটাই আবেদন করি, আল্লাহর রসুল বলছে মুসাফিরের দোয়া কবুল হয়, হতে পারি গুনাহগার, কিন্তু মনের একটা আশা থাকবে, আল্লাহ
মুসাফির হিসাবে অন্তত কবুল করে নিও। যে হাত দুটি কাবা ঘরে স্পর্শ করেছিলাম সেই হাত দুটি তুলে আপনাদের জন্য খাস করে দোয়া করব। এমন কোন আল্লাহর সাকি বান্দা আছেন যে এই মাদ্রাসার জন্য আল্লাহর হস্তে, কেউ এমন আল্লাহর সাকি বান্দা আছেন যে টিন কম বেশি 50 বান্ডল টিন লাগবে, এক বান্ডল টিন 5000 টাকা করে দাম। আল্লাহর হস্তে প্রথম একজন আল্লাহর সাকি বান্দা এমন একজন মুসাফিরের হাতে ওয়াদা করেন, হুজুর 5000 টাকা দাম এক বান্ডল টিন মাদ্রাসায় ইনশাআল্লাহ আমি দিতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, আমি তার জন্য গুনাহগার দোয়া করব। কি নাম? আব্বা মা